ডিজিটাল অবতারকে বেশি নিরাপদ মনে করি, সেই মুহূর্তেই আমরা কিছু হারাচ্ছি। কারণ মানুষ শুধু দেখা বা শোনা নয়, মানুষ হলো একসাথে থাকা, একসাথে নীরব থাকা, একসাথে ভাঙা থাকা। একবার কল্পনা করো, তুমি সকালে ঘুম থেকে উঠলে কিন্তু পাশে থাকা মানুষটার মুখের দিকে তাকালে না। তুমি তাকাও একটা স্ক্রিনের দিকে, একটা অবতার, একটা কৃত্রিম মুখ, একটা ডিজিটাল হাসি। তোমার সবচেয়ে কাছের বন্ধুরা আর মানুষ নয়, তারা এখন পিক্সেল। তোমার গভীর কথোপকথন হয় ভার্চুয়াল রুমে, তোমার হাসি শোনা যায় হেডফোনের ভেতরে, আর তোমার নিঃশ্বাস কেউ আর টেরই পায় না। তাহলে প্রশ্নটা খুব সাধারণ কিন্তু ভয়ঙ্কর। যদি আমরা এত বেশি সংযুক্ত থাকি, তাহলে আমরা এত একা কেন? আজ আমরা ঢুকছি এক অদ্ভুত দ্বন্দ্বের ভেতরে, মেটাভার্স প্যারাডক্স। যে প্রযুক্তি মানুষকে যুক্ত করার কথা বলেছিল, সেই প্রযুক্তি কি ধীরে ধীরে মানুষকে মানুষ থেকে আলাদা করে দিচ্ছে? অসীম ডিজিটাল জগতের আকর্ষণ, মানুষের ইতিহাস আসলে সংযোগের ইতিহাস। একসময় আমরা আগুনের চারপাশে বসতাম, চোখে চোখ রেখে গল্প হতো, নীরবতার মধ্যেও সম্পর্ক তৈরি হতো। তারপর এলো চিঠি, কয়েক সপ্তাহ অপেক্ষা করে ভালোবাসা পৌঁছাতো। তারপর ফোন, দূরত্ব ছোট হতে শুরু করলো। তারপর ইন্টারনেট, ফোরাম, চ্যাটরুম, ইউজার নেমের পেছনে লুকানো মানুষ। সেখানে তুমি কে তা কেউ জানতো না। তুমি যা লিখছো সেটাই তুমি। এরপর এলো সোশ্যাল মিডিয়া। ফেসবুক আমাদের বন্ধু ঠিক করে দিল, ইনস্টাগ্রাম আমাদের সুখ দেখাতে শিখিয়ে দিল, আর লাইক আমাদের মূল্য নির্ধারণ করতে শুরু করলো। কিন্তু তাতেও মানুষ তৃপ্ত হলো না, কারণ মানুষ শুধু দেখা চায় না, মানুষ চায় উপস্থিতি। সেখান থেকেই জন্ম নিল মেটাভার্স, একটা দুনিয়া যেখানে তুমি শুধু দেখো না, তুমি ঢুকে পড়ো। কনসার্ট হয় যেখানে শিল্পী বাস্তবে নেই, আর্ট গ্যালারি যেখানে দেয়াল নেই, শহর আছে কিন্তু সূর্য ওঠে না। কনসার্ট হয় যেখানে শিল্পী বাস্তবে নেই, আর্ট গ্যালারি যেখানে দেয়াল নেই, শহর আছে কিন্তু সূর্য ওঠে না। এখানে জাত নেই, দেশ নেই, শরীরও নেই, শুধু অবতার। এবং প্রথম দিকে এই অভিজ্ঞতা ছিল অবিশ্বাস্য। তো মেটাভার্স কেন এত ভয়ঙ্করভাবে আকর্ষণীয়? মেটাভার্স আমাদের মনকে স্পর্শ করে খুব গভীরে। বাস্তব দুনিয়ায় আমরা সীমাবদ্ধ, চেহারা নিয়ে ইনসিকিউরিটি, টাকা নিয়ে ভয়, কথা বলি অস্বস্তি, মানুষ কি ভাববে এই চিন্তা। কিন্তু মেটাভার্সে তুমি নিজের মুখ বানাও, নিজের শরীর বানাও, নিজের আত্মবিশ্বাস ডিজাইন করো। তুমি হতে পারো লম্বা, সুন্দর, নির্ভীক, নিখুঁত। এখানে তুমি ব্যর্থ নও, এখানে তুমি যেমন চাও তেমনই। আর সবচেয়ে বিপজ্জনক বিষয়টা কি জানো? এখানে প্রত্যাখ্যান ব্যথা দেয় না, কারণ চাইলে তুমি লগ আউট করতে পারো। এক ক্লিকেই সম্পর্ক শেষ, এক সেকেন্ডে অদৃশ্য। এই নিয়ন্ত্রণের অনুভূতিটাই মানুষকে আসক্ত করে। গবেষণায় দেখা গেছে, মানুষ ভার্চুয়াল জগতে বাস্তব জীবনের চেয়ে বেশি খোলামেলা কথা বলে। তারা নিজের ট্রমা বলে, ভয় বলে, ভাঙা দিকগুলো দেখায়। কারণ সেখানে শরীর নেই, লজ্জা নেই, কাপা গলা নেই, শুধু কণ্ঠস্বর। এবং এখানেই সমস্যার শুরু। আসল মানবিক সংযোগ আসলে কি? মানুষের সম্পর্ক শুধু কথা নয়, শুধু আমি আছি বলা নয়। মানুষের সংযোগ গড়ে ওঠে একটু থেমে যাওয়ায়, চোখের দৃষ্টিতে, নীরবতার ভেতরে। যখন কেউ কথা বলতে গিয়েও বলতে পারে না, সেই মুহূর্তেই সবচেয়ে গভীর সংযোগ তৈরি হয়। বিজ্ঞান বলছে, দুই মানুষ একসাথে থাকলে তাদের স্নায়ুতন্ত্র পর্যন্ত একে অপরের সঙ্গে সিঙ্ক হয়। হার্টবিট ধীরে ধীরে মিলতে থাকে, মুখের পেশি অজান্তেই নকল করে, শরীর থেকে অক্সিটোসিন নিঃসৃত হয়, যাকে বলা হয় বন্ডিং হরমোন। এই জিনিসগুলো স্ক্রিন পার হতে পারে না, কোনো হেডসেট গন্ধ পাঠাতে পারে না, কোনো অবতার নিঃশ্বাস দেখাতে পারে না, কোনো ভার্চুয়াল জগৎ স্পর্শের উষ্ণতা দিতে পারে না। কিন্তু মেটাভার্স আমাদের বোঝায় এগুলো দরকার নেই, এবং সেখানেই শুরু হয় ক্ষয়। ধীরে ধীরে বাস্তব সম্পর্ক ভেঙে পড়া। তো বাস্তব মানুষ ঝামেলাপূর্ণ, তারা বিরক্ত হয়, ভুল বোঝে, রেগে যায়, কখনো চুপ থাকে। ভার্চুয়াল মানুষ তা করে না, তাকে মিউট করা হয়, ব্লক করা হয়, চলে যাওয়া যায়। ফলে ধীরে ধীরে বাস্তব সম্পর্ক ক্লান্তিকর লাগে। কেন ঝগড়া করবে যখন ভার্চুয়াল দুনিয়ায় সবাই তোমার সাথে একমত? কেন কাউকে বোঝার চেষ্টা করবে যখন তুমি যে কোনো সময় অন্য রুমে ঢুকে যেতে পারো? এভাবেই বাস্তব সম্পর্ক একদিনে ভাঙে না, ভাঙে একটা না বলা কথা দিয়ে, একটা এড়িয়ে যাওয়া ডিনার দিয়ে, একটা পরে কথা বলবো দিয়ে। আর মানুষ বুঝতেই পারে না সে আসলে বাস্তব জীবন থেকে সরে যাচ্ছে। অতিরিক্ত সংযোগ, ভয়ঙ্কর একাকিত্ব। আজ আমরা দিনে শত মানুষের সাথে কথা বলি, কিন্তু রাতে
ঘুমানোর সময় কারোর বুকের উষ্ণতা পাই না। এটাই মেটাভার্স প্যারাডক্স। আমরা সংযুক্ত কিন্তু গভীরভাবে বিচ্ছিন্ন। ডিজিটাল সংযোগ আমাদের একাকিত্ব ঢাকে, মোছে না। এই ব্যথানাশকের মতো যন্ত্রণা থামায় না, শুধু অনুভব কমায়। আর যখন হেডসেট খুলে ফেলো, তখন ঘরটা আরো নিঃশব্দ লাগে। মানুষ কি প্রযুক্তির ভেতরে হারিয়ে যাচ্ছে? আসলে প্রযুক্তি নিজে খারাপ না, মেটাভার্সও শত্রু না, কিন্তু প্রশ্নটা খুব স্পষ্ট। আমরা কি প্রযুক্তি ব্যবহার করছি, নাকি প্রযুক্তি আমাদের ব্যবহার করছে? যে মুহূর্তে আমরা বাস্তব মানুষের চোখের চেয়ে ডিজিটাল অবতারকে বেশি নিরাপদ মনে করি, সেই মুহূর্তেই আমরা কিছু হারাচ্ছি। কারণ মানুষ শুধু দেখা বা শোনা নয়, মানুষ হলো একসাথে থাকা, একসাথে নীরব থাকা, একসাথে ভাঙা থাকা। মেটাভার্স আমাদের নতুন দুনিয়া দিয়েছে, কিন্তু যদি সেই দুনিয়ায় গিয়ে আমরা মানুষ হওয়াটাই ভুলে যাই, তাহলে প্রশ্নটা আর প্রযুক্তির নয়, প্রশ্নটা মানবতার।